আমরা আছি টাউন মাঠের ধারে। এখানে দর্জিপাড়া এবং বালিগঞ্জ ইনস্টিটিউটের খেলা চলছে। বালিগঞ্জ ইনস্টিটিউটের অন্যতম খেলোয়াড় দেবাশিস জ্বালানি, তার মা বাবা দুজনেই এসেছেন ছেলেকে উৎসাহ দিতে। ছোট মাঠে এরকম চিত্র বিরল। আমরা দেখেছি এর আগে সোনারপুর ওয়াইএমএসের কিছু গার্জেন গত বছর এসে ছেলেদের উৎসাহিত করেছিল। আপনার ছেলে কতদিন ধরে বালিগঞ্জ ইনস্টিটিউটে খেলছে? আপনাদের বাড়ি কোথায়? বাড়ি ঢাকুরিয়া। কোন জায়গায়? ঢাকুরিয়া দক্ষিণাবন শপিং মল কমপ্লেক্সের পিছনে। দক্ষিণাবনের পেছন দিকটায় যোধপুর বাজার। আচ্ছা, রহিমস্তাগড় রোড ওই তা আপনারা ছেলেকে উৎসাহ দিতে দুজনেই এসছেন, এটা খুব বিরল দৃশ্য। ছেলেদের কি প্রত্যেকটা ম্যাচেই আপনারা এরকমভাবে আসেন? আপনার ছেলের প্রিয় ফুটবলার কে? আচ্ছা, তা ছেলেকে কি আপনি নিয়ে এসেছেন? আপনিও কি খেলাধুলার সাথে অতীতে যুক্ত ছিলেন? এখন ছোটোবেলায় খেলতাম, তো আমাদের পূরণ তো হয়নি খেলাধুলায়, সেই হিসাবে ছেলেকে উৎসাহ দিয়ে খেলাধুলার পাশাপাশি ছেলে কোথায় পড়াশোনা করে? কোন স্কুলে পড়ে? রামচন্দ্র হাই স্কুল। তা এটা এজ গ্রুপ টুর্নামেন্ট, মাঝখানে তো আজকে মাঠের অবস্থা কিছুটা ভালো আছে আমরা দেখছি, তবুও সাইড লাইনের ধারে ও মাঝখানে কাদা, তবুও এর মাঝে যখন খেলা হয়েছিল মাঠের অবস্থা খারাপ হয়ে যায়। কতটা উৎকণ্ঠায় থাকেন? আমরা দেখেছি মনোহরপুকুর মিলন সমিতির একটি প্লেয়ারের পা ভেঙে গেছে। না দেখুন, ভয় তো থাকে, কারণ ফুটবল যেহেতু, কখন কী হয়ে যায় ভয় থাকে। তো সেই হিসাবে ওই জন্য আমরা গার্জেন আসি করতে কেন ছেলেকে উৎসাহ দিতে আসি। আর এমনিও ছেলেকে এই জায়গাটা একটা মনের মধ্যে বাড়িতে থাকলে একটা উৎকণ্ঠা কাজ করে। এই যে মাঠে খেলা হয়, এই মাঠগুলো যদি একটু ঠিকঠাক করা যেত আরও খুব ভালো হয়। একটা প্রপোজাল আছে যে এই যে খোলা মাঠগুলো আছে, এই যে 16টা মাঠ আছে, তার 8টা মাঠের মধ্যে শুধুই ফুটবল হোক আর 8টা মাঠে ক্রিকেট হোক, কারণ ক্রিকেট পিচের জন্য তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঝখানটা। আপনিও খেলাধুলা কী বলবেন এই প্রপোজালটাকে? মাঠ তো মাঠটা হলে ভালোই হবে, তো ক্রিকেট আর ফুটবলের মাঠ তো আলাদাই হবে। পিচ যখন হবে তখন পিচিংয়ের জন্য তো আলাদা হয়ে যায়। অনেক ধন্যবাদ দিদি, আপনার নামটা একটু বলবেন? অনিতা জ্বালানি। অনেক ধন্যবাদ আপনাদের। দেবাশিস আরও উন্নতি করুক, আমরাও এটা চাই। যেভাবে মা বাবা পেছনে লেগে আছে